একটা ছবিতে অন্য কাউকে দিয়ে গাইয়েছিল, তো আমি প্রোটেস্ট করেছিলাম। আমি বলছিলাম না, আমি এই যে পার্টিকুলার রোলটা করছি এটা আশাজি ছাড়া কেউ গাইতে পারবে না। তো আমি ইনসিস্ট করেছিলাম ডিরেক্টর প্রডিউসারকে, তোমরা যাও বোম্বেতে, সব কটা গান আশাজিকে দিয়ে গাওয়াও। এবং আশাজির একটা খুব ব্যাপার ছিল খুব সুন্দর, যেমন হচ্ছে শুধু দেবশ্রী রায় তো হলো ফিল্মে, তার আগে তো আমরা রুমকি চুমকি ছিলাম, দুজন আমরা নাচতাম। হ্যাঁ, তো যার ফলে কী হয়েছে, মানে যে কোনো শো, বড় বড় শো হতো, বড় বড় শিল্পীরা যেমন কিশোর কুমার নাইট, মোহাম্মদ রফি নাইট, হ্যাঁ, তারপরে আর ডি বর্মন, আশা ভোসলে নাইট, সেখানে কিন্তু আমরা ছাড়া হতো না, আমরা সবসময় ওই শোতে থাকতাম। কিন্তু আমাকে রুমকি বলে ডাকতো। তো হঠাৎ একদিন বলে, রুমকি আমি কিনে দিই রেশমি চুড়ি গাইবো, তুমি নাচবে? আমি তো আমরা আনন্দে আত্মহারা একেবারে, আমরা নাচবো না মানে অবশ্যই নাচবো বলে নাচলাম। একটা সুন্দর একটা মানে দারুণ একটা পরিবেশন হলো, উনি গাইলেন, আমি নাচলাম। হ্যাঁ, সেইটা একটা মানে একটা পাওনা, বিশাল বড় পাওনা। এবং এবং যখনই মানে আশাজির একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে যার জন্যে গাইছে, হ্যাঁ, জিজ্ঞেস করে নিত আমি কোন হিরোইনের জন্য গাইছি, হ্যাঁ, সিচুয়েশনের গান বা কোন হিরোইন লিপ দেবে এই গানটা। যেমন হেলেনজি বলো, ওখানকার বম্বের আর্টিস্ট বলো, ওই স্টাইলে উনি গায়িকি স্টাইল করে গাইতেন সমস্ত। যখন বলতো দেবশ্রী, তখন বলছে দেবশ্রী, আমি তো রুমকি হিসেবে চিনি, রুমকির জন্য গাইতে হবে, ঠিক আছে গিয়ে দেবো আমি। তো ওই স্টাইলে উনি গাইতেন।